আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু। আজ আমি আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো যা আপনারা শুধু জায়গায় জায়গায় শুনেছেন, বাস্তবে আজ আপনারা সেটা দেখবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, দেখেন যমুনা নদীর ভাঙন কিভাবে রোধ করা হয়। জিও ব্যাগ, যেই ব্যাগে বালু ভর্তি করে নদীর ভিতরে, নদীর তলদেশে সেগুলো ফেলে দিয়ে নদীর স্রোতধারাকে রোধ করা হয়, সেটি আমি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মাস্টারের বাড়ি নদীর ভাঙনে কবলিত হয়েছে এবং সেই বাড়ি থেকে তারা আজ উচ্ছেদ হয়েছে। আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, তেমনি যমুনা নদীর ভাঙনে কয়েকটি ইউনিয়ন ভেঙে নদী গহ্বরে চলে গিয়েছে, যার নমুনা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। সবাই লাইক এবং শেয়ার করবেন এবং এই পেজটি আপনারা সবাই ফলো করবেন। তো দেখেন প্রচণ্ড রৌদ্রের মাঝে কিভাবে নাবিকরা জাহাজ নিয়ে নদীর মাঝে তারা বালু উত্তোলন করছে এবং সেই বালু তারা কিভাবে প্যাকিং করে নদীর ভিতরে ফেলছে। এতটাই রোদ, যেই রোদের মাঝখানে ক্যামেরা ধরে রাখাই সম্ভব ছিল না। আর যেখানে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করেছি, আমিও খুব ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ প্রায় ক্ষণে ক্ষণেই মাটির চাপ ভেঙে নদীর ভিতর পড়ে যাচ্ছে। তাই আমি জাহাজের নিকটে গিয়েই এই ভিডিওটি ধারণ করেছি, শুধু আপনাদেরকে বাস্তব চিত্র দেখানোর জন্য। দেখেন কত শ্রমিক এখানে, তারা রৌদ্রের মধ্যে হাড়ভাঙা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করার জন্য তারা সবাই এখানে কাজ করছে। দেখেন কত সুন্দর করে সেই বস্তাগুলো প্যাকেটিং করা হচ্ছে এবং সেলাই করা হচ্ছে। তা আপনাদের সবাইকে আমি সেই বিষয়টি দেখাচ্ছি। দেখেন ভেঙে ভেঙে চাপ কিন্তু পানিতে পড়ছে এবং দেখা যাচ্ছে কিছু ব্যাগ, বালু ভর্তি ব্যাগ কিন্তু নদী